আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিয়েছিল জামাতে ইসলাম। আজকে ভারতে মুসলমানরা নির্যাতন নিপীড়িত হচ্ছে। কোথায় আজকে সেই জামাতের আমির? কোথায় সেই জামাত শিবির যারা হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছিল? আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আজকে জামাতের আমির বা জামাত এবং ছাত্র শিবির কোথায়, যারা মুসলমানদের পক্ষ নিয়ে বাংলাদেশে একটা মিটিং মিছিল করতেও দেখা যায়নি? তাহলে তারা এই দেশের মানুষের সাথে তারা কী করছে? মুনাফিকি করতেছে। শুধু জামাত নয়, বাংলাদেশ বিএনপি তারাও কিন্তু ভারতের মুসলমান নির্যাতন নিপীড়িত হচ্ছে, তারাও কিন্তু এই বিষয়ে কোনো মিটিং করতেছে না। অর্থাৎ বাংলাদেশের জামাত এবং বিএনপি দুটি দলই কিন্তু মুনাফিকি করতেছে। অর্থাৎ ভারতে নিজেদের মুসলমান বাইরে নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং বিরোধী দল উভয় দলই এই দেশের মানুষের সাথে, মুসলমানদের সাথে মুনাফিকি গাদ্দারি করতেছে। আমি মনে করি বাংলাদেশের সরকার এবং বিরোধী দল উভয় দলই বাংলাদেশের যে ভারত যে হাই কমিশনার রয়েছে সেটাকে ঘেরাও করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের এই বড় দুটি দলের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিয়েছিল জামাতে ইসলাম। আজকে ভারতে মুসলমানরা নির্যাতন নিপীড়িত হচ্ছে। কোথায় আজকে সেই জামাতের আমির? কোথায় সেই জামাত শিবির যারা হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছিল? আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আজকে জামাতের আমির বা জামাত এবং ছাত্র শিবির কোথায়, যারা মুসলমানদের পক্ষ নিয়ে বাংলাদেশে একটা মিটিং মিছিল করতেও দেখা যায়নি? তাহলে তারা এই দেশের মানুষের সাথে তারা কী করছে? মুনাফিকি করতেছে। শুধু জামাত নয়, বাংলাদেশ বিএনপি তারাও কিন্তু ভারতের মুসলমান নির্যাতন নিপীড়িত হচ্ছে, তারাও কিন্তু এই বিষয়ে কোনো মিটিং করতেছে না। অর্থাৎ বাংলাদেশের জামাত এবং বিএনপি দুটি দলই কিন্তু মুনাফিকি করতেছে। অর্থাৎ ভারতে নিজেদের মুসলমান বাইরে নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং বিরোধী দল উভয় দলই এই দেশের মানুষের সাথে, মুসলমানদের সাথে মুনাফিকি গাদ্দারি করতেছে। আমি মনে করি বাংলাদেশের সরকার এবং বিরোধী দল উভয় দলই বাংলাদেশের যে ভারত যে হাই কমিশনার রয়েছে সেটাকে ঘেরাও করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের এই বড় দুটি দলের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি।